নমস্কার বন্ধুরা, আমি আর এক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্নাটা হচ্ছে সবজির তরকারি। এই সবজির তরকারির মধ্যে আছে বিনস, বেগুন, ক্যাপসিকাম কুচোনো, একটু ফুলকপি নিয়েছি, আলু, গাজর, কাঁচা লঙ্কা। এতে যদি আপনারা মনে করেন বাঁধাকপি দেব কিংবা কড়াইশুঁটি দেব, তা আপনারা দিতে পারেন, বা বিট, যেগুলো আপনাদের পছন্দের সবজি সেগুলো আপনারা দিতে পারেন। তবে আমি এই সবজিতে আজকে একটু ভেবেছি পনির দেবো। পনিরটা আপনার ভালো লাগলেও দেবেন, আর না লাগলে আপনি এমনি সবজি তরকারি করে খেতে পারবেন। তো এইবার আমি পনিরগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পনিরগুলো আমি একটু ভেজে নেব। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পনিরটা আমি এবার ভেজে নিচ্ছি। সবজি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু সবজিতে মশলা দেব। আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা, এই তিনটে আমি বেটে নেব। তো আমি কড়াইয়ে তেল গরম করে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এই ফোড়নের মধ্যে দিয়েছি একটু জিরে আর মৌরি আর কাঁচা লঙ্কা। আপনারা যদি এখানে রাঁধুনি বা কালো জিরে ফোড়ন পছন্দ করেন আপনারা দিতে পারেন। তো যে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপর আমি সবজিটা দিয়ে নিলাম। আমি সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দেব, দিয়ে সবজিটা ভাজবো। আমি অল্প তেলের মধ্যেই করব এটা, আমার বেশি তেল লাগবে না। এবার আমার সবজিটা একটু ভাজা হয়ে এসেছে, আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো সবজিটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে দিয়েছি, নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি অল্প সামান্য তেল দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সামান্য তেল দিয়ে সবজিটা করব। তো সামান্য তেল দিয়েছি কড়াইয়ে গরম করতে। এরপর আমি যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটাই তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে হলুদ দেবো, একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে একটু ফুটে উঠেছে, তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো পনিরের সাথে এবার আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা সবজিটা ছিল সেটা আমি একটু ঢেলে দেবো। ঢেলে এই সবজির সাথে মশলাটা
একটু কষিয়ে নেব। আপনারা যারা চিনি পছন্দ করেন তারা না একটু চিনিও দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা দেওয়ার দরকার নেই। আমি এখানে চিনি দেবো না। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা মশলার সাথে আর পনির সাথে। এবার আমি অল্প পরিমাণে জল ঢেলে দেবো। যেহেতু আমি সবজিটা আগে ভাপিয়ে নিয়েছি তাই জলের পরিমাণটা কম দেবো। আর আমি অল্প পরিমাণে আগেই নুন দিয়েছিলাম, আমি এখন একটু নুন দিয়ে দেবো। তো আমার এবার সবজির তরকারি পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এই সবজিটার মধ্যে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেবো। আপনারা যারা বাটার পছন্দ করেন না দেবেন না। আর আপনারা যদি মনে করেন এই সবজির মধ্যে একটু ধনে পাতা বা কেশরি মেথি দিতে পারেন, আপনার স্বাদের মতো সেটা আপনি দিতে পারেন, বা কোনো সবজির মশলা আপনারা দিতে পারেন। অনেক রকম সবজির মশলা পাওয়া যায়, সেটা আপনারা দিতে পারেন। আমার এই সবজির তরকারিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।